হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই একটা গাড়িকে দেখানো হয়, যার ভিতর একটা ছেলে আর একটা মেয়ে রোমান্স করছিল। মেয়েটির নাম ছিল ছান আর ছেলেটির নাম ছিল হ্যাং। এরপর আমরা এই ড্রামার মেইন হিরোইন ওয়ানকে দেখতে পাই। সে ছিল হ্যাংয়ের ফিয়ন্সি। ওয়ান গাড়ি ড্রাইভ করছিল আর ওদিকে পিছনে তার ফিয়ন্সি আর স্যান রোমান্স করছিল, যেটা দেখে ওয়ানের খুবই রাগ হয়। বাই মিস্টেক একটা গাড়ির সাথে ওয়ানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি থেকে বের হতেই ওয়ান অপর পাশের গাড়ি থেকে দেশের টপ বিজনেসম্যান ক্যানকে বের হতে দেখে। ক্যানই মূলত এই ড্রামার মেইন হিরো। ক্যানকে দেখে ওয়ান তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ হ্যাং গাড়ি থেকে বের হয়ে ক্যানকে আঙ্কেল বলে ডাকে, যেটা শুনে ওয়ান আরও অবাক হয়, কারণ ওয়ান জানতো না যে তার ফিয়ন্সি তার এক্সেরই ভাইপো। হ্যাং বলে, তুমি আসছো সেটা আমাকে আগে কেন বলনি? আমি এয়ারপোর্ট থেকে তোমাকে পিক করে আনতাম। এরপর হ্যাং তার আঙ্কেলকে বলে ওয়ান তার ফিয়ন্সি, যেটা শুনে ক্যানের মুড খারাপ হয়ে যায়। হ্যাং তার গার্লফ্রেন্ডের সাথে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ক্যান ওয়ানের হাত ধরে বলে, এসব কি হচ্ছে? তুমি হ্যাংয়ের গাড়িতে কি করছিলে? ওয়ান তার হাত ছাড়িয়ে বলে, তাতে তোমার কি? ক্যান তার কাছে এসে তার ঠোঁটে হাত দিয়ে বলে, এতে আমার অনেক কিছু, কারণ এই ঠোঁট আমার। এখানে আমরা জানতে পারি ক্যান ওয়ানের বয়ফ্রেন্ড ছিল। ওয়ান বলে, মাফ করবেন মিস্টার ক্যান, আজকের অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। ক্যান বলে, মিস্টার ক্যান? বাহ, এটা আমার নতুন নাম নাকি? অ্যাক্সিডেন্টের দায় যেহেতু নিচ্ছই, তাহলে পুরোটাই নিতে হবে। ওয়ান বলে, হ্যাঁ, আমি সম্পূর্ণ দায় নিতে রাজি আছি। ক্ষতিপূরণ হিসেবে কত টাকা চাও জানাও, আমি দিয়ে দিচ্ছি। ক্যান বলে, আমি আজই ইউএসএ থেকে ফিরেছি আর আজই গাড়িটা বের করলাম। এর দাম 14 মিলিয়ন। অ্যামাউন্টটা শুনে ওয়ান ভয় পেয়ে যায় আর বলে, আমার কাছে এত টাকা নেই। ক্যান বলে, কেন? তোমার ফিয়ন্সির থেকে নাও। কেন, কোনো রিচ ছেলেকে নিশ্চয়ই পটাতে পারোনি? ওয়ান বলে, সেটা তোমার ভাইপোর থেকেই শুনে নাও, ও একটা লোভী মানুষ। ক্যান বলে, কি ব্যাপার, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা চলছে? ওয়ান বলে, তা জেনে তুমি কি করবে? নিজের কাজে মন দাও। ক্যান বলে, ঠিক আছে। এই বলেই সে ওয়ানকে কিস করতে শুরু করে, যেটা দেখে ওয়ান শকড হয়ে তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, পাগল হয়ে গেছো তুমি? কি করছো এসব? মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড অফার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড কেসি বাংলা ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড কেসি বাংলা ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। ক্যান বলে, এটার টেস্ট ঠিক 3 বছর আগের মতোই আছে। এরপর ক্যান ওয়ানের হাতে তার বিজনেস কার্ড দিয়ে বলে, 3 দিনের ভেতর আমার সাথে কন্ট্যাক্ট করো। কম্পেনসেশন হিসেবে হয় টাকা পে করবা, নয়তো নিজেকেই। এই বলে ক্যান ওয়ানের হাতে ছাতা ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে ওয়ান তার ফিয়ন্সি হ্যাংকে ফোন করে বলে, আমার টাকা প্রয়োজন। হ্যাং বলে, আঙ্কেল আমার কাছে টাকা চেয়েছেন নাকি তোমার কাছে? ওয়ান বলে, যদি তুমি আমাকে টাকা দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। পরদিন হ্যাং ওয়াংকে ক্লাবে আসতে বলে। ক্লাবে পৌঁছে ওয়ান হ্যাংকে ফোন করতে থাকে, কিন্তু হ্যাং তার ফোন রিসিভ করে না। ক্লাব রুমে আসার পর ওয়ান দেখতে পায় হ্যাং তার কিছু ফ্রেন্ডদের সাথে বসে এনজয় করছে। সেই হ্যাংয়ের কাছে টাকা চাইলে হ্যাং বলে, আমি তোমাকে টাকা দিব,
কিন্তু তার আগে আমাকে সবার সামনে কিস করো। যেটা শুনে ওয়ান তার কাছে এসে মুচকি হেসে বলে, জাহান্নামে যাও। এটা শুনে তো সবাই হাসাহাসি শুরু করে। হ্যাং রেগে গিয়ে তখন ওয়ানের সাথে জবরদস্তি করতে থাকে, কিন্তু ঠিক তখনই সেখানে ক্যান চলে আসে। তাকে দেখে ওখানে থাকা প্রত্যেকেই শকড হয়ে যায়। হ্যাং তো খুবই ভয় পেয়ে যায়। ক্যান বলে, মনে হচ্ছে আমি ভুল সময়ে চলে এসেছি। হ্যাং বলে, একদমই না, আমি জাস্ট ওয়ানের সাথে একটু রোম্যান্স করছিলাম। ক্যান বলে, তাহলে রোম্যান্সের মাঝে ওয়ান হেল্পের জন্য কেন চিৎকার করছিল? হ্যাং তখন এক্সকিউজ দেওয়া শুরু করে, যেটা শুনে ক্যান ওকে জোরে একটা পাঞ্চ মারলে হ্যাং দূরে গিয়ে ছিটকে পড়ে। ক্যান বলে, তুমি এটারই যোগ্য। এরপর ক্যান ওয়ানের হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। পাঞ্চ খেয়ে হ্যাং তার ফ্রেন্ডের সামনে খুবই লজ্জায় পড়ে যায় আর বলে, এটা কোনো ব্যাপার না, উনি আমার আঙ্কেল, চলো আমরা পার্টি এনজয় করি। বাইরে গিয়ে ক্যান ওয়ানকে বলে, আমি যদি সঠিক সময়ে না আসতাম তাহলে তুমি ওকে সত্যিই কিস করে দিতে। ওয়ান কিছু না বলে তখন চুপ থাকে। ক্যান ওকে কিস করতে গেলে ওয়ান তাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে। তখন ক্যান তার হাত ধরে তাকে কাছে নিয়ে আসলে ওয়ান বলে, তুমি যা করছো এটা একদমই ঠিক না। অনেক আগেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তুমি আমার এক্স বয়ফ্রেন্ড। ক্যান বলে, আমি এটা মানি না। ওয়ান বলে, এটা না মানার মতো কিছুই নেই। ক্যান বলে, তোমার টাকার দরকার তাই তো, তুমি আমাকে কিস করো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। এই বলেই ক্যান ওয়ানকে কিস করে দেয়। অন্যদিকে হ্যাং আর শান ওদিক দিয়েই যাচ্ছিল। তারা ক্যান আর ওয়ানকে দেখতে পায় কিন্তু চিনতে পারে না। হ্যাং তখন শানকে কোলে নিয়ে ওখান থেকে চলে যায়। ক্যান ওয়ানকে তার কাছে ব্যাক করার জন্য অফার করে, কিন্তু ওয়ান বলে, এটা আর সম্ভব না, আমি তোমার ভাইপোর ফিয়ন্সি। ক্যান ওয়ানের ক্লোজ হয়ে বলে, আমি তোমাকে আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি, তুমি শুধুই আমার। এতে ওয়ান ক্যানকে দূরে সরিয়ে দেয়। ক্যান তার পকেট থেকে একটা সিগারেট বের করে আর বলে, দেখো, আমার অফার অ্যাকসেপ্ট করে নাও, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। ওয়ান তার হাত থেকে সিগারেট নিয়ে মাটিতে ফেলে জুতা দিয়ে পিষে দেয়। এটা করতে দেখে ক্যান স্মাইল করে। ওয়ান বলে, আমি ওর সাথে ব্রেকআপ করে নিব। ক্যান যখনই ওয়ানকে কাছে টানে ঠিক তখনই তার এক ফ্রেন্ডের ফোন আসে। অপর পাশ থেকে সে বলে, তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে আছে, যার নাম ওয়ান ছিল? সে তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছিল আর তাতে তোমার কিছুই যায় আসেনি। ফোন স্পিকারে থাকায় ওয়ান এটা শুনে নেয়। এ কথা শুনে তার অনেক খারাপ লাগে। সে রাগ করে ওখান থেকে চলে যায়। ওয়ান যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ক্যান তার গাড়ি নিয়ে আসে আর ওয়ানকে তার সাথে যেতে বলে। ওয়ান রাজি না হলে ক্যান বলে, আমি চাইলে তোমাকে জোর করে বসাতে পারি, সেটা নিশ্চয়ই তুমি জানো। এটা শুনে ওয়ান ক্যানের গাড়িতে ওঠে। ক্যান তাকে তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচে নিয়ে আসে আর বলে, ও আচ্ছা, তুমি এখানে থাকো, তাহলে তো আমরা প্রতিবেশী। ওয়ান বলে, তোমার প্রতিবেশী হওয়ার কোনো শখ আমার নেই। ক্যান বলে, দেখো, আমার ফ্রেন্ড যা বললো তাতে তুমি একদমই কান দিও না, ও এমন উল্টাপাল্টাই বলে। ওয়ান বলে, হ্যাঁ, আমি কান দেইনি। এই বলে ওয়ান গাড়ি থেকে নেমে যায়। নেক্সট সিনে গিয়া ওয়ানকে একটা ইনভিটেশন কার্ড দিয়ে বলে, কাল তোমাকে আমার সাথে একটা বার্থডে পার্টিতে যেতে হবে। পরদিন সকালে হ্যাং ওয়ানের বিল্ডিংয়ের নিচে ওর জন্য ওয়েট করছিল। ওয়ান নিচে আসতেই হ্যাং ওর হাত শক্ত করে ধরে বলে, কাল রাতে তুমি আঙ্কেলকে আবার রাগিয়ে দিলে কেন? ওয়ান তার হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যেতে থাকলে হ্যাং বলে, তোমাকে আমার সাথে গ্র্যান্ডপার বাড়িতে যেতে হবে, আজ অফিস থেকে ছুটি নিয়ে নাও। ওয়ান যেতে রাজি হয় না, সে হ্যাংকে রিফিউজ করে দেয়। হ্যাং বলে, আমি তোমার ফিয়ন্সি, তুমি আমাকে কিভাবে মানা করতে পারো? ওয়ান তার কথায় কান না দিয়ে ওখান থেকে যেতে থাকলে হ্যাং বলে, তুমি আমার সাথে গেলে তোমারই লাভ, আমি তোমাকে টাকা দিব যা তুমি আঙ্কেলকে দিয়ে কম্পেনসেশন করতে পারবে। হ্যাং তখন তার হাত ধরতে গেলে ওয়ান তার হাতটা ছাড়িয়ে নেয়। হ্যাং বলে, আজ রাতে রেডি থেকো, আর যদি তুমি আমাকে খুশি করতে পারো আমি তোমাকে অনেক টাকা দিব। ওয়ান বলে, আমাকে বোকা ভেবে যা ইচ্ছা তাই করিয়ে নিতে চাও? এখন থেকে যদি আমি তোমার আঙ্কেলকে ফলো করি তাহলে বিষয়টা কেমন হবে? হয়তো কিছুদিন পর আমাকে তোমার আন্টি বলেই ডাকতে হবে। এ কথা শুনে হ্যাং খুবই রেগে যায় আর ওয়ান ওখান থেকে চলে যায়।
অফিস শেষে ওয়ান হ্যাংয়ের সাথে কথা বলতে বলতে পার্কিং লটের দিকে যাচ্ছিল, কারণ হ্যাং তাকে পিক করতে ওখানে এসেছিল। তখন হঠাৎই পিছন থেকে ক্যান ওয়ানকে তার গাড়িতে বসতে বলে, কিন্তু ওয়ান এতে রাজি হয় না। ক্যান বলে, আজ তোমাকে আমার আর হ্যাংয়ের মধ্যে যে কোনো একজনকে চয়েস করতে হবে। ওয়ান বলে, তোমার মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। হ্যাং ওয়ানকে আবারও ফোন দেয়, যেটা দেখে ওয়ান ক্যানের গাড়িতে গিয়ে বসে যায়। ক্যান আর ওয়ান ওখান থেকে চলে যাচ্ছিল, তখন তাদেরকে হ্যাং দেখে নেয়। ওয়াং তার হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করেছিল। এরপর হ্যাং ক্যানের গাড়ি ফলো করতে শুরু করে, কিন্তু হ্যাং বেচারা সিগন্যালে আটকে যায়। আর ওদিকে ক্যান দ্রুত গতিতে ওয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। গাড়িতে ক্যান ওয়ানকে বলে, ওর সাথে তোমার এঙ্গেজমেন্ট কবে হয়েছে? ওয়ান বলে, কেন, জেলাস ফিল করছো নাকি? ক্যান বলে, একদমই না, তোমাকে তো আমিই বিয়ে করব। ওয়ান মনে মনে ভাবে, এটা কখনোই সম্ভব না, তোমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই মেনে নিবে না। এরপর ক্যান তাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে আগে থেকে ক্যানের গ্র্যান্ডপা ওয়েট করছিল। সে ক্যানের সাথে ওয়ানকে দেখে কিছুটা অবাক হয়। গ্র্যান্ডপা ওয়ানকে বলে, তুমি এখানে কি করছো? তখন ক্যান বলে, আমি ওকে তুলে নিয়ে এসেছি। এটা শুনে গ্র্যান্ডপা মজা মনে করে হাসতে থাকে। ক্যান বলে, চলো ভেতরে গিয়ে কথা বলি। কিন্তু তখন ওখানে হ্যাংও চলে আসে। ওয়ানকে ক্যানের সাথে দেখে হ্যাং জেলাস ফিল করতে শুরু করে। ওয়ান ক্যানকে ক্যান বলে ডাকলে হ্যাং ওয়ানকে বলে, উনি তোমার আঙ্কেল হন, ওনাকে সম্মান দিয়ে কথা বলো। তখন গ্র্যান্ডপা বলে, হ্যাঁ, ওকে আঙ্কেল বলেই ডাকবে। গ্র্যান্ডপার কথা শুনে ওয়ান ক্যানকে আঙ্কেল বলে ডাকে। নেক্সট সিনে আমরা সবাইকে ডিনার করতে দেখতে পাই। গ্র্যান্ডপা ক্যানকে বলে, 27 বছর বয়স হয়ে গেল তোমার, এবার অন্তত বিয়ের কথা ভাবো। তোমাকে চিন ব্যাক করতে শুনে অনেক মেয়েই বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। তো দ্রুত আমাকে জানাও তোমার কি ধরনের মেয়ে পছন্দ। তখন ক্যান বলে, আমার তো ওয়ানের মতো মেয়ে পছন্দ। এটা শুনে ওয়ান কিছুটা শকড হয় আর ক্যানকে কিক মারতে যায়, কিন্তু ক্যান তার পাটা ধরে নেয় আর ওয়ানকে ডিস্টার্ব করতে থাকে। হ্যাং বলে, ওয়ানের মতো মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? ক্যান বলে, ওয়ানের মতো মেয়ে বলতেই ওয়ানকেই বুঝিয়েছি। গ্র্যান্ডপা এতে মুচকে এসে বলে, ওয়ান তো খুবই ভালো মেয়ে, ওর মতো মেয়েকে কেন কেউ পছন্দ করবে না? কেন যদি ওয়ানের মতো মেয়ে খুঁজে পাই তাহলে তো খুবই ভালো হবে। অন্যদিকে ওয়ান অনেকক্ষণ ধরে তার পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ক্যান তো কিছুতেই ছাড়ছে না। হঠাৎ টেবিলের নিচ থেকে শব্দ আসলে হ্যাং চেক করার জন্য চালাকি করে তার চামচটা নিচে ফেলে দেয়। সেটা ওঠানোর নাম করে নিচে কি হচ্ছে হ্যাং সেটা দেখতে নিচের দিকে ঝোঁকে, কিন্তু সে ওখানে কিছুই দেখতে পায় না, কারণ ক্যান তার চেয়েও বড় চালাক ছিল। গ্র্যান্ডপা ওয়ানকে বলে, কাল তো উইকেন্ড, অফিস নেই, তাই আজ রাতটা এখানেই থেকে যাও। ওয়ান বলে, কাল অফিসে আমার অনেক কাজ আছে, আমাকে যেতেই হবে। গ্র্যান্ডপা ক্যানকে বলে, ওয়ান আমাদের ফ্যামিলি মেম্বার, তুমি ওর সাথে এমন কিভাবে করতে পারো? ওকে দিয়ে ওভারটাইম করানোর কি দরকার? কাল ওকে ছুটি দিয়ে দাও। গ্র্যান্ডপার কথা মতো ক্যান ওয়ানকে বলে, ঠিক আছে, কাল তোমার ওভারটাইম করার দরকার নেই, কাল তোমার ছুটি, আজ এখানেই থেকে যাও। পরে সিনে ওয়ান হ্যাংয়ের কাছে গেলে হ্যাং তাকে একটা চেক দিয়ে বলে, আজ গ্র্যান্ডপা যা বললেন তা আমি খুব মন দিয়ে শুনলাম। ওয়ান বলে, উনি কি বললেন? হ্যাং বলে, গ্র্যান্ডপা বললেন তোমার মতো মেয়ে তিনি আঙ্কেলের জন্যও চান, অর্থাৎ তুমি অনেক ভালো। তাই আমি ডিসিশন নিয়েছি আমি এখন থেকে আর অন্য কোনো মেয়ের সাথে যাব না, তোমাকে সব সময় খুশি করে রাখবো। যখন টাকার দরকার হবে আমি তোমাকে দিব। এটা শুনে ওয়ান বলে, বাজে বকো না, তোমার নজর তো খুবই খারাপ। এই বলে ওয়ান ওখান থেকে চলে যায়। পেছন থেকে হ্যাং বলে, তোমার সাহস হয় কিভাবে আমাকে এসব বলার? তুমি আমার কাছে আসো না বলেই তো আমি অন্য মেয়ের কাছে যাই। হ্যাং রেগে গিয়ে ওখানে থাকা গ্লাসটা ছুঁড়ে ভেঙে ফেলে। এরপর আমরা ওয়ানকে ওয়াশরুম থেকে চুল শোকাতে শোকাতে বের হতে দেখতে পাই। হঠাৎই তার কাছে ক্যানের মেসেজ আসে। SMS এর রিপ্লাই দেওয়ার আগেই ওয়ানের দরজায় কেউ নক করে। ওয়ান দরজা খুলে দেখে ওখানে আর কেউ নয়, বরং ক্যানই এসেছে। ক্যান এসেই ওয়ানকে বলে, তুমি আমার SMS এর রিপ্লাই কেন দিচ্ছ না? ওয়ান বলে, SMS দেওয়া মাত্রই তুমি ডোর নক করলে, সময় কোথায় পেলাম রিপ্লাই করার?
ক্যান ওয়ানকে হাক করে এবং কিস করতে থাকে। হঠাৎই গ্র্যান্ডপা নক করে আর আওয়াজ পেয়ে ওয়ান ক্যানকে ওয়াশরুমে লুকিয়ে ফেলে এবং দরজার বাইরে চলে যায় গ্র্যান্ডপার সাথে কথা বলতে। গ্র্যান্ডপা ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি বিয়ে করছো কবে? হ্যাং খুবই ব্যস্ত হয়ে পড়েছে বিয়ের জন্য। ঠিক তখনই ওয়াশরুম থেকে একটা শব্দ আসে। গ্র্যান্ডপা বলে, তোমার ওয়াশরুমে কি কেউ আছে? ওয়ান বলে, না না, কে আর থাকবে। আসলে আমি এইমাত্রই ওয়াশরুম থেকে বের হলাম। ওখানকার জিনিসপত্র ঠিকঠাকভাবে রাখা হয়নি। ওখান থেকেই হয়তো কিছু একটা পড়েছে। ভেতরের দিকে বেশি খেয়াল করার আগেই ওয়ান গ্র্যান্ডপার হাত ধরে বলে, আমি তো এখনো বিয়ের জন্য রেডি না। ওয়ান মনে মনে ভাবে, হ্যাং কত বড় খারাপ। একটু আগে আমার হাতে চেক ধরিয়ে দিয়ে এখনই গ্র্যান্ডপাকে পাঠিয়েছে বিয়ের কথা বলতে। গ্র্যান্ডপা বলে, হ্যাং খুবই লাজুক ছেলে। যতদিন না ওর বিয়ে হচ্ছে ততদিনও এমনই থাকবে। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে প্রমিস করছি বিয়ের পর এখানে তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাংকে বিশ্বাস না করলেও আমাকে তো করতেই পারো। ধীরে সুস্থে সিদ্ধান্ত নাও। এসব শুনে ওয়ান রুমে চলে যায়। রেগে গিয়ে ওয়াশরুমের দরজা খোলে আর ক্যানকে বলে, তুমি ইচ্ছে করে শব্দ করছিলে তাই না? ক্যান ওয়ানের আইডি কার্ড দেখিয়ে বলে, একদমই না। তোমার জামা কাপড়ের ভেতর থেকে এটা পড়ে গেছিল। ওয়ান তার আইডি কার্ড নিতে গেলে ক্যান বলে, কি ব্যাপার, তোমাকে এমন কেন দেখাচ্ছে, কি হয়েছে? ওয়ান বলে, কিছু না, তুমি এখন এখান থেকে চলে যাও। ক্যান আবার তাকে জিজ্ঞেস করলে ওয়ান তাকে কিস করে দেয়। এরপর ক্যানও তাকে কিস করতে থাকে আর তাদের মধ্যে রোমান্স স্টার্ট হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়ান ক্যানকে একটা টাকার চেক দেয়, যেটা নিয়ে ক্যান বলে, তুমি আমাকে টাকা দেওয়ার জন্য অন্য কারো কাছ থেকে টাকা নিয়েছো? এই বলেই ক্যান চেকটা ছিঁড়ে ফেলে। ওয়ান বলে, এটা তুমি কি করলে? আমাকে তো আবার টাকাটা ফেরত দিতে হবে। ক্যান বলে, যদি তুমি আবার আমার কাছে ব্যাক করো তাহলে আমাকে আর টাকা দেওয়ার প্রয়োজন হবে না। এটা শুনে ওয়ান বলে, তুমি খুব চালাক, এখান থেকে যাও। এই বলে ওয়ান ক্যানকে ধাক্কা দিয়ে ওখান থেকে যেতে বলে আর দরজাটা লাগিয়ে দেয়। কেন খুশি মনে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে গ্র্যান্ডপা আর ক্যান ব্রেকফাস্ট করছিল। তখন ওখানে ওয়ান এলে গ্র্যান্ডপা তাকেও ব্রেকফাস্ট করে নিতে বলে। ওয়ান বলে, অফিসে তার অনেক কাজ, এখন তাকে অফিসে যেতে হবে। গ্র্যান্ডপা বলে, ক্যান আর তুমি একসাথেই অফিসে যেও। পরে সিনে আমরা ক্যান আর ওয়ানকে গাড়িতে দেখতে পাই। ক্যান বলে, রাতে তুমি ফ্রি আছো? আমার সাথে ডিনারে যাবে? ওয়ান সরাসরি না করে দেয়। ক্যান তখন তাকে কিস করার চেষ্টা করলে ওয়ান তার আঙ্গুল দিয়ে ক্যানকে আটকায়, কিন্তু ক্যান তার আঙ্গুলেই কিস করে দেয়। এরপর ওয়ান গাড়ি থেকে নেমে চলে যায়। কেবিনে যাওয়ার পর ওয়ানের কাছে তার এক কলিগ রো আসে। সে এসে ওয়ানের কাছে একটা ফেভার চায়। রো বলে, তুমি তো হ্যাংয়ের ফিয়ন্সি, কিছুদিন পর ওই ফ্যামিলির বউ হতে চলেছ। তুমি কি আমাকে ক্যানের ক্লোজ হতে হেল্প করবে? ওয়ান বলে, কোনো মতেই না। এটা শুনে তো সে খুবই রেগে যায়। ওয়ান বলে, ক্যান আমার মতো মেয়েদের পছন্দ করে। রো বলে, অসম্ভব, ও তোমার মতো মেয়েদের পছন্দ করতেই পারে না। তখন ওখানে ক্যান আসে। ওকে দেখে রো ওখান থেকে চলে যায়। ক্যান ওয়ানের জন্য অ্যাভোকাডো জুস নিয়ে আসে। দরজার পাশ থেকে ক্যান আর ওয়ানকে ভালোভাবে কথা বলতে দেখে রো খুবই জেলাস ফিল করে। সে বাইরে গিয়ে কাউকে ফোন করে। অপর পাশ থেকে মেয়েটি বলে, আমি প্রেগনেন্ট, কিছুদিন পর হ্যাংয়ের বাচ্চার মা হতে চলেছি। এরপর ওয়ান তো কখনোই ওই ফ্যামিলির বৌমা হতে পারবে না। এ কথা শুনে রো খুবই খুশি হয়। নেক্সট সিনে ওয়ান আর তার ফ্রেন্ডকে একটা বার্থডে পার্টিতে দেখা যায়, যেখানে ক্যানের এক ফ্রেন্ড তাকে দেখে ক্যানকে ফোন করে জানিয়ে দেয় এখানে আজ পুল পার্টি হতে চলেছে। কিছুক্ষণ পর ওয়ানকে সুইমিং পুলের কাছে বসে থাকতে দেখা যায়। তখন ক্যান তাকে পুলের ভেতর টেনে নেয়। ওয়ান বলে, আমাকে যেতে দাও, না হলে কেউ দেখে ফেলবে। কিন্তু ক্যান তাকে ছাড়ে না। ক্যান বলে, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা সুইমিং পুলেই হয়েছিল? ওয়ান বলে, খুব ভালো মতোই মনে আছে। এখানে আমরা জানতে পারি স্কুল টাইমে একবার ওয়ান সুইমিং পুলে ডুবে যাচ্ছিল, তখন ক্যান গিয়ে তাকে বাঁচায় আর এখান থেকেই তাদের রিলেশন স্টার্ট হয়। ওয়ান বলে, প্লিজ আমাকে যেতে দাও। এরপর ক্যান তাকে পানি থেকে ওপরে ওঠায় আর কোটও পরিয়ে দেয়। কিছুক্ষণ পর বার্থডে বয় মাং এসে ওয়ানকে বলে, কি হয়েছে,
ওয়াং বলে, আসলে আমি পা পিছলে পানিতে পড়ে গিয়েছিলাম, কেন আমাকে বাঁচিয়েছে। এরপর সে বলে, আপনাদের দেখে তো মনে হচ্ছে আগে থেকে আপনারা একে অপরের সাথে পরিচিত। মাং রোকে বলে, আগে ওকে ড্রেস চেঞ্জ করাতে নিয়ে যাও। এই বলে সে ওখান থেকে চলে যায়। রো ওয়ানকে বলে, আমি জানতে পেরেছি স্কুল টাইমেও তুমি সেম কাজই করেছিলে, ক্যানকে নিজের জালে ফাঁসাতে চেয়েছিলে, কিন্তু তখনও তোমাকে পাত্তা দেয়নি। এসব শুনে ওয়ান মুচকি হাসি দিয়ে বলে, তুমি কি জানো ক্যানের ফার্স্ট গার্লফ্রেন্ড কে ছিল? রো বলে, আমি জানি না, তবে জানার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে আমি এ বিষয়ে কিছুই জানতে পারিনি। তুমি কি জানো ক্যানের ফার্স্ট গার্লফ্রেন্ড কে ছিল? উত্তরে ওয়ান বলে, হ্যাঁ। রো বলে, তাহলে আমাকে দ্রুত বলো। ওয়ান মুচকি এসে বলে, বুঝে নাও। এই বলে সে ওখান থেকে চলে যায়, যেটা দেখে রো খুবই রেগে যায়। এরপর আমরা ভিতরে পার্টির সিন দেখতে পাই, যেখানে ওয়ান তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওয়ানের ফ্রেন্ড বলে, আমি একটা হ্যান্ডসাম ছেলের সাথে এতক্ষণ কথা বলছিলাম, ওকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু ঠিক তখনই আমার মনটা ভেঙে গেল যখন জানতে পারলাম ওর ছেলে পছন্দ। হঠাৎ ইয়ার নজর পড়ে রো আর তার ফ্রেন্ড, অর্থাৎ হ্যাংয়ের গার্লফ্রেন্ডের দিকে। ইয়া বলে, ওরা দুজন এত কি গল্প করছে? ওয়ান বলে, ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হওয়াটা নর্মাল, কারণ দুজনেই বড় পরিবারের বউ হয়ে ঢুকতে চায়। একজন আঙ্কেলকে বিয়ে করতে চায়, আর একজন তার ভাইপোকে বিয়ে করতে চায়। ইয়া বলে, আমার মনে হয় তোমার আবার ক্যানের কাছে ব্যাক করা উচিত, তোমাদের দুজনকে খুবই ভালো মানাবে। এ কথা শুনে ওয়ান স্মাইল করতে থাকে। তখন ওখানে হ্যাং এন্ট্রি নেয়, তার সাথে তার ফ্রেন্ডও ছিল। সবাই তাদের কাছে চলে যায়, কিন্তু তখনই ক্যানের আওয়াজ আসে। এরপর তার এন্ট্রি হয়। শুরুতেই তার ঘড়িটা দেখানো হয়, যেখানে রাত 9টা বাজছিল। ওখানে থাকা প্রত্যেকেই ক্যানকে একদৃষ্টিতে অবাক হয়ে দেখছিল। এমনকি একটা লোক তো ক্যানকে দেখতে দেখতে তার হাতে থাকা গ্লাস থেকে ওয়াইনই ঢেলে ফেলে। ক্যান আসা মাত্রই মেয়েরা তাকে ঘিরে ধরে। এরপর হ্যাং ওয়ানের কাছে এসে বলে, আজ তোমার ক্লাসমেটের বার্থডে, এটা তুমি আগে বলবা না? আমি তো আজ এখানে বিনা গিফটেই চলে এসেছি, কিছু নেয়ার সময়ই পাইনি। ওয়ান বলে, এতই যখন গিফট দেওয়ার ইচ্ছা হচ্ছে, তাহলে বাইরে গিয়ে কিনে নিয়ে এসো। এটা শুনে হ্যাং রেগে যায় আর চিল্লাতে থাকে। হ্যাং বলে, তুমি বাইরে এসেও আমার সাথে এভাবে কথা বলবে? ভদ্রতা কি তুমি ভুলে গেছো? তখন ক্যান এসে বলে, তুমি এখানে এভাবে চিৎকার করতে থাকলে তোমাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। যেটা শুনে ক্যান একদমই শান্ত হয়ে যায়। এসব দূর থেকে ওয়ানের ফ্রেন্ড ইয়া আর ক্যানের ফ্রেন্ড দেখছিল, আর তারা নিজেদের মধ্যে কথা বলছিল। এরপর মাং তাদের সবাইকে ওয়াইন দেয়, কিন্তু আমাদের হিরো তো তার হিরোইনের ওয়াইন খেতেই বেশি ইন্টারেস্টেড ছিল। ওয়ান বলে, তুমি আমার থেকে একটু দূরে থাকো, কিন্তু ক্যান তো তার কাছ থেকে দূরেই সরছিল না। মাং সবার ভিতর হঠাৎই অ্যানাউন্স করে, আমি একটা মেয়েকে খুবই পছন্দ করি। তখন সবাই বলতে থাকে, কে সেই মেয়ে? সে কি এখানে আছে? মাং বলে, অবশ্যই আছে। এসব বলার সময় মাং অনবরত ওয়ানের দিকে তাকাচ্ছিল, যেটা দেখে ওয়ান ভাবে মাং কোনোভাবে আবার ক্যান আর হ্যাংয়ের সামনে আমাকে প্রপোজ না করে দেয়। উল্টাপাল্টা কিছু করলে ক্যান ওকে ছাড়বে না। ওয়ান ওয়াশরুমে যাওয়ার নাম করে তখন ওখান থেকে চলে যায়। ওয়ান যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন হ্যাং তাকে ডেকে দাঁড়াতে বলে। হ্যাং ওয়ানের কাছে গিয়ে বলে, তুমি আমাকে ধোকা দিচ্ছ? হ্যাং বলে, মাং যা বলল সবকিছু কেন তোমার দিকে তাকিয়ে বলল। ওয়ান বলে, এটা আমাকে কেন জিজ্ঞেস করছো? ওকে গিয়েই জিজ্ঞেস করো। হ্যাং বলে, তুমি আমার পিছনে ওর সাথে ডাবল টাইমিং করছো। ওয়ান রেগে গিয়ে বলে, তুমি সবাইকে নিজের মতো ভাবো নাকি? তখন পিছন থেকে শান এসে হ্যাংয়ের হাত ধরে বলে, তুমি আমাকে এখানে আসা থেকে কেন ইগনোর করছো? হ্যাং রেগে গিয়ে শানকে ধাক্কা দেয় আর বলে, আমার থেকে দূরে থাকো। ধাক্কা দেওয়ার কারণে শান মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়িয়ে শান বলে, তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারো? এই মেয়েটার জন্য তুমি আমাকে ইগনোর করছো? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এটা শুনে হ্যাং তো নিজেই হ্যাং হয়ে যায়। সবাই এসব শুনে শকড হয়ে যায়। হ্যাং বলে, কি বলছো তুমি এসব?
শান বলে, আমি মিথ্যা বলছি না, আমি সত্যিই প্রেগনেন্ট। এসব শুনে ওয়ান বলে, আমি আজ এবং এই মুহূর্তে হ্যানের সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করছি। এই বলে ওয়ান ওখান থেকে চলে যায়। ওয়ান বাইরে এলে দেখা যায় কেন তার পেছন পেছন ওখানে চলে এসেছে। ওয়ান বলে, এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছ, আমার এঙ্গেজমেন্ট ভেঙে গেল। আমি জানি এসব তোমারই করা প্ল্যান। ক্যান বলে, আমি কেন এসব করতে যাব, আমি সত্যি কিছু জানতাম না এই ব্যাপারে। এরপর ক্যান ওয়ানকে তার সাথে যেতে বললে ওয়ান তার সাথে ওখান থেকে চলে যায়। ক্যান ওয়ানকে ওর বাড়িতে না ড্রপ করে তার নিজের বাড়িতে নিয়ে যায়। ওয়ান বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? ক্যান বলে, কারণ তুমি নেশাগ্রস্ত, তোমাকে এখন একা ছাড়া যাবে না। এই বলে ক্যান ওয়ানকে কোলে তুলে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরদিন সকালে অফিসের ফোন পেয়ে ওয়ানের ঘুম ভাঙে। চ্যান বলে, আমি নিউজে দেখলাম তুমি নাকি তোমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছ, এটা কি সত্যি? ওয়ান হ্যাঁ বলে। চ্যান বলে, কিন্তু তুমি এটা কেন করলে? ও তো তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমাদের দুজনকে অনেক ভালো মানাতো। ওয়ান বলে, আমি এঙ্গেজমেন্ট ভেঙেছি কারণ ওর গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, বাকি কথা অফিসে এসেই বলছি। এরপর ওয়ান অফিসে চলে যায়, যেখানে তার সাথে ক্যানও ছিল। ওয়ান আগে আগে হাঁটছিল আর ক্যান পিছন পিছন হাঁটছিল, যে কারণে ওয়ান খুবই ইরিটেট ফিল করে আর বলে, আমার পিছু করা বন্ধ করো, আমার থেকে দূরে থাকো, কারণ মিডিয়া আমাকে কাভার করছে। ক্যান বলে, আমাদেরকে একসাথে দেখে যদি আমাদের রিলেশনশিপের ব্যাপারে সবাই জেনে যায় এতে তো আরও ভালো হবে। ওয়ান বলে, এতে আমাদের পাস্টের কথাও সবাই জানতে পারবে, যেটা তোমার আর আমার কারোর জন্যই ভালো হবে না। হঠাৎ হ্যাংয়ের চিৎকার শোনা যায়। সে ওয়ানের সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু গার্ডস তাকে ঢুকতে দিচ্ছিল না। ওয়ানকে ক্যানের সাথে দেখে হ্যাং বলে, আঙ্কেল আপনি ওর সাথে কি করছেন? ক্যান বলে, কিছু করতে হলে কি আমাকে তোমার কাছ থেকে শুনে করতে হবে? হ্যাং বলে, না না, তা কেন হবে, আমি তো জাস্ট নর্মালি বলছিলাম, কিন্তু আপনি এই মেয়েটার সাথে একদমই মিশবেন না, ও কিন্তু আপনাকে যে কোনো সময় সিডিউস করে ফেলতে পারে। ক্যান বলে, কিন্তু আমার তো এর উল্টোটা মনে হয়, আমি তো আরো ভাবছি ও কোথাও হারিয়ে না যায়, তাই ওকে আমার সাথে নিয়েই ঘুরছি। এরপর ক্যান ওয়ানকে নিয়ে ভেতরে চলে যায়। নেক্সট সিনে ওয়ান তার কেবিনে আসে। সেখানে আগে থেকেই ক্যান একটা রিং হাতে নিয়ে বসেছিল, যেটা দেখে ওয়ান রেগে গিয়ে তার কাছে আসে। ক্যান বলে, তুমি এত রেগে কেন যাচ্ছ? এই রিংটার কথা তোমার মনে আছে? এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যখন ক্যান আর ওয়ানের ব্রেকআপ হয় তখন ওয়ান এই রিংটা পুলে ফেলে দিয়েছিল, যেটা তুলতে ক্যান পুলে ঝাঁপ দেয় আর পুল থেকে সেটা উদ্ধার করে। সিন প্রেজেন্টে শিফট হলে ক্যান ওয়ানকে রিংটা পরিয়ে দেয়। তারা তখন একে অপরকে কিস করে আর এর মধ্য দিয়ে তারা ফাইনালি আবার রিলেশনশিপ স্টার্ট করে। ক্যান আর ওয়ানকে চ্যান একসাথে দেখে নেয়। ওয়ানের হাতে রিংটা দেখে তো চ্যান আরও খুশি হয়ে যায়। এরপর তারা একটা লিফটের পাশে এসে দাঁড়ায়, তখন ওখানে রো চলে আসে। রো ওয়ানকে বিভিন্নভাবে ইনসাল্ট করার চেষ্টা করে এবং উল্টাপাল্টাও বলে, যেটা শুনে ওয়ান বলে, তুমি হয়তো ভুলে গেছো তুমি যেই ড্রামায় অ্যাক্টিং করছো ওই ড্রামার প্রজেক্ট হ্যান্ডেল আমি করছি। কাল থেকে তোমার আর অফিসে আসার দরকার নেই, তোমার মতো ফালতু অ্যাক্ট্রেসের খরচ কোম্পানি বহন করতে পারবে না। এই বলে ওয়ান চ্যানকে নিয়ে ওখান থেকে চলে যায়। চাকরি থেকে বের করে দেওয়ায় রো তো খুবই রেগে যায়। রাতে ক্লাব থেকে ফিরে ক্যান আর ওয়ানের ভিতর রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। তারা একে অপরের সাথে অনেক এনজয় করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওয়ান বলে, তুমি রাতে ঘুমাওনি? ক্যান বলে, ঘুম আসেনি। কথা বলতে বলতে হঠাৎই ক্যান ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রোকে দেখা যায়, যে কিনা ক্যানের সাথে দেখা করতে তার বাড়িতে এসে বসে ওয়েট করছিল। ক্যানের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার এখন ঘুমাচ্ছেন, আপনি পরে আসুন। রো বলে, দুপুর 3টায় কোন মানুষটা ঘুমায়, আমি ওনার সাথে দেখা না করে আজ কিছুতেই যাব না। অ্যাসিস্ট্যান্ট ক্যানকে ফোন করে বিষয়টা জানালে ক্যান রোকে বের করে দিতে বলে। অ্যাসিস্ট্যান্ট রোকে বলে, স্যার বলেছেন আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিতে। এরপর গার্ডস এসে রোকে বাইরে বের করে দেয়। নেক্সট সিনে ওয়ান ক্যানকে বলে,
তুমি কি আমার রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত? ক্যান বলে হ্যাঁ। এরপর তাদের মধ্যে রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়, আর এর মাধ্যমেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।